বিমান বিধ্বস্তের আগ মুহূর্তে কন্ট্রোল রুমে শেষ বার্তা দেন পাইলট তৌকির। বিমান ভাসছে না, এরপরেই সব শেষ। জীবনের প্রথম একক ফ্লাইটটি ছিল পাইলট তৌকিরের জীবনের শেষ ফ্লাইট। ঢাকার আকাশে ঘটে যাওয়া ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনার আগে সাহসিকতার এক নিদর্শন রেখে গেছেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি F-7 যুদ্ধবিমান তার নিয়ন্ত্রণেই ছিল। এটি ছিল তার জীবনের প্রথম একক বা সোলো ফ্লাইট, যা বৈমানিক প্রশিক্ষণের চূড়ান্ত ও অত্যন্ত চ্যালেঞ্জিং ধাপ। উড্ডয়নের পর বিমানটি উত্তরা দিয়াবাড়ির আকাশ অতিক্রম করার সময় আচমকা নিয়ন্ত্রণ হারাতে থাকে। ঠিক সেই সময় পাইলট কন্ট্রোল রুমে জানান, বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। জরুরি পরিস্থিতিতে কন্ট্রোল রুম থেকে তৌকিরকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হলো। পেশাদারিত্ব ও দায়বদ্ধতা থেকে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। কয়েক সেকেন্ডের ব্যবধানে কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই যুদ্ধবিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। তার আত্মত্যাগে প্রমাণিত হয় বিপদের মুহূর্তেও দায়িত্বশীল একজন পাইলট কিভাবে সর্বোচ্চ চেষ্টা করেন জানমাল রক্ষা করার জন্য। বিমান বাহিনীর সাবেক কর্মকর্তারা জানান, তৌকির ছিলেন দক্ষ, আত্মবিশ্বাসী, প্রতিশ্রুতিশীল এক বৈমানিক, যার প্রথম সলো ফ্লাইটেই লেখা হলো এক মর্মস্পর্শী অধ্যায়। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।